মানে 20টা ধাপ থেকে আমাদের গ্রেডগুলো কমিয়ে এনে 10 ধাপে উন্নতিকরণ সহ আমাদেরকে জাতীয় মানে যে পে স্কেল, এই পে স্কেলের সর্বনিম্ন বেতন অবকাঠামো কমপক্ষে 30 থেকে 40,000 টাকা বিভিন্ন দেশের সাথে সঙ্গতি রেখে, এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের সাথে সঙ্গতি রেখে আমাদের যে নিম্ন আয় কর্মচারীগুলো, এই কর্মচারীগুলোর বেতন পে স্কেল নিরসন করবেন। আমি একটা কথা স্পষ্ট করে এই সরকারের কানে জানান দিতে চাই, আপনারা চলে যাবেন কিন্তু আপনাদের যে মানে সরকারি কর্মচারী অঙ্গনে সরকারি কর্মচারীদেরকে, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে যে আপনারা মানে একটা আশার আলো দেখিয়েছেন, আপনাদের আমলেই অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বরের আগেই অর্থাৎ 3 মাসের মধ্যে যদি নবম পে স্কেলটা ঘোষণা করে সরকারি কর্মচারীদের যে মনের যে ক্ষুধা, সরকারি মানে যে কর্মচারীদের যে বৈষম্যের যে মানে একটা তালিকা, এই তালিকা থেকে যদি মানে মুক্তি দিয়ে যান, সেই ক্ষেত্রে বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী কল্যাণ মানে দাবি আদায় ঐক্য পরিষদ, কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ বাংলাদেশের যত ধরনের সংগঠন আছে সরকারি কর্মচারী সংগঠন, সেই সংগঠনগুলো আপনাদের কাছে চিরকৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। তাই আমি অত্যন্ত স্পষ্টভাবে আজকে কক্সবাজারের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি আপনার মানে মাননীয় মানে সরকার প্রধান, সরকারের যে প্রধান উপদেষ্টা এবং সরকারের যে নীতি নির্ধারক আছেন এবং অর্থ মন্ত্রণালয়ের যে মাননীয় অর্থ উপদেষ্টা, ওনার কাছে বিনীত আরজ করছি এবং ওনার কাছে দাবি রাখছি যে আমাদের এই বৈষম্যগুলো যাতে আপনার মাধ্যমে মানে নিরসন হয় এবং প্রধান উপদেষ্টার মানে মাধ্যমে যাতে সমাধান হয়। আরেকটা কথা সরকারি কর্মচারীরা প্রায় বলে থাকেন, আজকে যে ফেসিস সরকারি বিদায় হয়েছে এর অন্যতম কারণ ছিল এই চাকরিদের যে কোটা, এই কোটা এবং বয়স সীমার জন্য, এই দুইটা কারণেই মানে সরকারি কর্মচারীদের বৈষম্যের সৃষ্টি হয়েছিল। প্রিয় ভাইরা, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে মানে সরকারের প্রস্তাবনায় আছে এই যে মানে সংস্কার কমিশনে আজকে যে জনপ্রশাসনের সংস্কার হয়েছে, এই সংস্কারের মাধ্যমে সরকারি কর্মচারীদের বয়স সীমা মানে আপনার চাকরির প্রবেশের ক্ষেত্রে 32 এবং মানে অবসরের ক্ষেত্রে 2 বছর বাড়ানোর জন্য যে সংস্কার কমিশনের যে সুপারিশ করা হয়েছে, আমি আশা করব এটা বাস্তবায়ন করবে সরকার, খুব দ্রুতই বাস্তবায়ন করবে। আমরা বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, প্রশাসনিক কর্মকর্তা পরিষদ, এরপরে আপনার বাংলাদেশ সমন্বয় পরিষদ, এরপরে শ্রমিক কল্যাণ ফেডারেশন, এরপরে বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, অর্থাৎ বাংলাদেশের যত সংগঠনগুলো আছে সকল সংগঠনগুলোকে নিয়ে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন কক্সবাজার হবে আমাদের মানে একটা আনন্দের ঠিকানা, আমরা সবাই যাবো ওখানে বেড়াইতে। আপনাদের হৃদয়ের কথাগুলো, মনের কথাগুলো, আপনাদের যে বৈষম্যের কথাগুলো, এই কথাগুলো আপনাদের সবসময় আপনাদের শুনবো এবং ধৈর্য ধরে আপনাদের কথাগুলো মানবো। আমরা আপনাদেরকে সবাইকে কক্সবাজার থেকে ঢাকায় আসলে এইখানে যে ঠিকানা রয়েছে, এই ঠিকানায় আমরা আপনাদেরকে ঘুমাইতে দেবো, আপনারা হোটেলে সিট ভাড়া নিয়ে থাকতে হবে না, আপনারা এখানে আসবেন, থাকবেন, খাবেন, হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনারা আমাদের ভাই হয়ে থাকবেন, আপন ভাই হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসিন, সিভিল সার্জন অফিস কক্সবাজার। আমি সাধারণ সম্পাদক 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি কক্সবাজার জেলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, খাদ্য অধিদপ্তর খাদ্য বিভাগ কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা কমিটি। আসসালামু আলাইকুম, নাসিরউদ্দিন, ট্রেজারি শাখা, জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার। আমি 17-20 গ্রেড বাংলাদেশ কর্মচারী সমিতি কক্সবাজার জেলা শাখার অর্থ সম্পাদক।